বন্যার কারণে ৮ জেলায় প্রায় ৪.৫ লাখ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বাঁধ খুলে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে, সতর্কতার অভাবই এর মূল কারণ। নাহিদ ইসলাম। কাপ্তাই হ্রদের পানি এখনও অবমুক্ত করা হয়নি। বন্যার কারণে কক্সবাজারে ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে। সরকার গণশুনানি ছাড়া বিদ্যুৎ ও জ্বালানির দাম নির্ধারণ করবে না। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশের ৮টি জেলা বন্যায় প্লাবিত হয়েছে, যেখানে প্রায় ৪.৫ লাখ পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয় মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা এসব তথ্য জানান। তিনি বলেন, আজ দুপুর ১টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী বন্যায় আক্রান্ত জেলার সংখ্যা ৮টি। এই জেলাগুলোর মধ্যে রয়েছে ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া। তিনি আরও উল্লেখ করেন, এই ৮টি জেলায় ৫০টি উপজেলা প্লাবিত হয়েছে এবং ৩৫৭টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। মোট ৪,৪০,৮৪০টি পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ২৯,০৪,৯৬৪ জন। এ পর্যন্ত ফেনী ও ব্রাহ্মণবাড়িয়ায় ২ জনের মৃত্যু হয়েছে। তিনি জানান, ১,৫৩৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে দুপুর ১:৩০ পর্যন্ত ৭৫,৬৮৭ জন আশ্রয় নিয়েছেন। এছাড়াও আশ্রয়কেন্দ্রগুলোতে প্রায় ৭,৫০০ গবাদি পশু রয়েছে। ৮টি জেলায় মোট ৪৪৪টি মেডিকেল টিম কাজ করছে। ফেনীতে সেনাবাহিনী ও নৌবাহিনী মোতায়েন রয়েছে। এ সময় আরও জানানো হয়, সেনাবাহিনী থেকে ১৬০ জন সদস্য ৪০টি উদ্ধারকারী যান নিয়ে ফেনীতে পাঠানো হয়েছে। একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। নৌবাহিনীর ৭১ জন সদস্য ও ৮টি উদ্ধারকারী যান কাজ করছে। এছাড়া বিজিবি সহ অন্যান্য বাহিনী নৌযান নিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশের কিছু অঞ্চলে হঠাৎ বন্যার জন্য ভারতকে অমানবিকতার দায়ী করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি ভারতের অসহযোগিতা এবং বাংলাদেশের জনগণবিরোধী নীতি থেকে সরে আসার আহ্বান জানান। পাশাপাশি টানাপোড়েন কাটিয়ে ন্যায্যতার ভিত্তিতে দুই দেশের রাষ্ট্রীয় সম্পর্ক পুনঃস্থাপনেরও দাবি করেন তিনি। আজ বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম মন্তব্য করেন, উজানের পানি আসার ফলে বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে। ভারত কোনো ধরনের সতর্কতা ছাড়াই বাঁধ খুলে দিয়েছে, যা তাদের অমানবিকতার পরিচয় দেয় এবং বাংলাদেশের প্রতি অসহযোগিতার ইঙ্গিত দেয়। তথ্য উপদেষ্টা আরও বলেন, আমরা আশা করছি, ভারত দ্রুত সময়ের মধ্যে এ ধরনের নীতি পরিবর্তন করবে এবং বাংলাদেশ ও ভারতের জনগণকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে সুষ্ঠু সমাধানের পথ খুঁজে বের করবে। তিনি যোগ করেন, বাংলাদেশের শিক্ষার্থী এবং জনগণ ভারতের এই নীতি নিয়ে ক্ষুব্ধ। দীর্ঘদিন ধরে পানির ন্যায্য হিস্যার জন্য আন্দোলন করে আসছে। আমরা চাই, বাংলাদেশ ভারতের সম্পর্কের মধ্যে টানাপোড়েন যেন না থাকে এবং ন্যায্যতার ভিত্তিতে রাষ্ট্রীয় সম্পর্ক পুনঃস্থাপিত হয়। দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্যে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ থেকে পানি ছাড়ার খবরটি সঠিক নয় বলে জানানো হয়েছে। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষ বলেছে, পানি ছাড়ার প্রয়োজন হলে ৬ ঘণ্টা আগে গণমাধ্যমে বিবৃতি দেওয়া হবে। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এ.টি.এম. আব্দুজ্জাহেদ ঢাকা নিউজকে জানান, কাপ্তাই হ্রদের সর্বোচ্চ ধারণক্ষমতা ১০৯ সি লেভেল এমএসএল। আজ বৃহস্পতিবার দুপুর 12:30টায় পানির স্তর ছিল ১০৩ এমএসএল। পানি আরও ৬ এমএসএল বাড়লে তা ছাড়তে হবে এবং ছাড়ার ৬ ঘণ্টা আগে গণমাধ্যমে বিবৃতি দেওয়া হবে। রাঙ্গামাটি জেলায় বন্যার কারণে ১৩,০০০-এরও বেশি মানুষের ঘরবাড়ি তলিয়ে গেছে। এর মধ্যে বাঘাইছড়ি উপজেলায় ১২,০০০-এর বেশি ঘরবাড়ি প্লাবিত হয়েছে। ফসলের জমি ডুবে গেছে, মৎস্য খামারও ভেসে গেছে। টানা বৃষ্টির ফলে পাহাড়ধসের ঘটনাও ঘটছে, তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জেলা প্রশাসন রূপনগর, লোকনাথ মন্দির ও শিমুলতলী সহ ঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং করে মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শিরিন আক্তার জানান, রাঙ্গামাটি সদর উপজেলার সাপছড়ি, মানিকছড়ি সহ আরও কয়েকটি এলাকায় প্রায় ৩ শতাধিক ঘরবাড়ি পানিতে ডুবে গেছে। পানিবন্দী মানুষদের উদ্ধার করে ২৪টি আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। রাঙ্গামাটি খাগড়াছড়ি সড়ক তলিয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. দিদারুল আলম বলেন, বন্যা মোকাবিলায় আমরা সম্পূর্ণ প্রস্তুত। সকাল থেকেই দুর্গত এলাকায় ব্যাপক উদ্ধার কার্যক্রম চালানো হচ্ছে এবং এটি অব্যাহত থাকবে।
বন্যার কারণে বিভিন্ন জেলার রেললাইন তলিয়ে যাওয়ায় কক্সবাজারের সঙ্গে চট্টগ্রাম ও ঢাকা ট্রেন যোগাযোগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। কক্সবাজার রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার গোলাম রাব্বানী জানান, ফেনীতে রেললাইন প্লাবিত হওয়ায় কক্সবাজার থেকে রেল চলাচল বন্ধ রাখা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, কক্সবাজারের চকরিয়ার হারবাং এলাকায় পাহাড়ধসে রেললাইনের উপর মাটি পড়ে রেল চলাচল বাধাগ্রস্ত হয়েছিল, যা পরে পরিষ্কার করা হয়েছে। বন্যার পানি না কমা পর্যন্ত কক্সবাজারে ট্রেন যোগাযোগ বন্ধ থাকবে বলেও তিনি জানান। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সংশোধন অধ্যাদেশ ২০২৪ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পেয়েছে। এই নতুন অধ্যাদেশ অনুযায়ী সরকার গণশুনানি ছাড়া বিদ্যুৎ ও জ্বালানির দাম নির্ধারণ করবে না। আজ বৃহস্পতিবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ২০০৩ সালে বিদ্যুৎ উৎপাদন, গ্যাস ও পেট্রোলিয়ামজাত পণ্যের ট্যারিফ নির্ধারণ, ভোক্তার স্বার্থ সংরক্ষণ এবং প্রতিযোগিতামূলক বাজার গঠনের লক্ষ্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন প্রণয়ন করা হয়। পরবর্তী সময়ে ২০০৫, ২০১০, ২০২০ এবং ২০২৩ সালে আইনটি সংশোধন করা হয় এবং এর ৩৪ ধারায় ৩৪ ধারা যুক্ত করা হয়। এই ধারা অনুযায়ী বিশেষ ক্ষেত্রে সরকার বিদ্যুৎ উৎপাদন ও এনার্জির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এবং ভর্তুকি সমন্বয়ের লক্ষ্যে ট্যারিফ নির্ধারণ, পুনর্নির্ধারণ বা সমন্বয় করার ক্ষমতা রাখে। তবে বর্তমান প্রেক্ষাপটে বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণে গণশুনানির মাধ্যমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ভোক্তার স্বার্থ নিশ্চিত করার উদ্দেশ্যে ৩-৪ ধারা বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা উপদেষ্টা পরিষদের বৈঠকে চূড়ান্ত অনুমোদন পেয়েছে।